প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটাই দেখুন। অনেকেই কমেন্ট করছিলেন যে CSC অপারেটর আইডির জন্য। তো আজকের এই ভিডিওটি সত্যি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। দেখুন, একটা পোর্টাল থেকে কিন্তু অনেকগুলো যে অপারেটর আইডি ক্রিয়েট করা সম্ভব নয়, ঠিক আছে? তো আপনারা প্রত্যেকেই বুঝতেই পারছেন, এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমি CSCর যে অপারেটর আইডি এবং CSCর যে VLE আইডি, সেই CSC অপারেটর আইডি এবং CSC VLE আইডির মধ্যে যে পার্থক্য এবং একটা CSC অপারেটর আইডি নিয়ে আপনি কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো লাইভ। এবং যখন আপনার CSC আইডি এবং CSC VLE আইডি যেটা রয়েছে এবং CSC যে অপারেটর আইডি রয়েছে, যখন আপনারা লগ ইন করবেন আপনাদের যে ডিজিটাল সেবা পোর্টালে, যখন আপনারা লগ ইন করবেন, একই ধরনের ইন্টারফেস আপনারা বা একই ধরনের ড্যাশবোর্ড আপনারা দেখতে পারবেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারবেন না এটা অপারেটর আইডি না CSC VLE আইডি। তো আজকের ভিডিও আপনাদের জন্য সত্যি একটি গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন সার্ভিস রয়েছে যেগুলো আপনারা কিন্তু CSC অপারেটর আইডি দিয়েও করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো যারা আপনারা CSC অপারেটর আইডি ক্রিয়েট করতে চাইছেন বা নিতে চাইছেন, আপনি আপনার নিয়ারেস্ট কোনো CSC সেন্টারে গিয়ে সেইখানে যোগাযোগ করে আপনারা CSC অপারেটর আইডি নিতে পারেন, ঠিক আছে? এবং CSC VLEর মতো সমস্ত ধরনের কাজগুলোই আপনারা করতে পারবেন। বেশ কয়েকটা কাজ ছাড়া কিন্তু CSC VLE আইডিতে যে সমস্ত কাজগুলো হয়, সমস্ত ধরনের কাজগুলো আপনারা CSC অপারেটর আইডি নিয়ে করতে পারবেন। আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, CSC VLE আইডি রেজিস্ট্রেশন থেকে শুরু করে টেক এক্সাম থেকে শুরু করে অ্যাপ্রুভাল থেকে শুরু করে সমস্ত প্রসেসগুলোই যদি আপনারা করেন, তো বেশ একটা সময়ের ব্যাপার রয়েছে। তার উপর আপনার যে আইডিটি অ্যাপ্রুভ হবে সেটাও কিন্তু বেশ একটি সময়ের ব্যাপার, বা রিজেক্টও হতে পারে বা পেন্ডিংও থেকে যেতে পারে। আপনারা প্রত্যেকেই বুঝতেই পারছেন। তো এবার CSC অপারেটর আইডি নিয়ে কাজ শুরু করুন এবং পরবর্তী সময়ে আপনার CSC VLE আইডির জন্য অ্যাপ্লাই করে দেবেন যদি আপনার মনে হয় যে CSCতে কাজ করার ইচ্ছে হয়। আর এর আগের ভিডিওগুলোতে আমি CSC সম্পর্কে অনেকগুলো ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, কী কী ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন এবং কোন কোন সার্ভিসগুলো আপনার CSC থেকে পেতে পারেন, ঠিক আছে? সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে CSC অপারেটর আইডি দিয়ে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যদি আপনারা লগ ইন করেন ডিজিটাল সেবা, অর্থাৎ CSCর যে ড্যাশবোর্ড রয়েছে, যদি CSC ড্যাশবোর্ডে আপনারা আসেন, তো আমি CSC ড্যাশবোর্ডে এখন রয়েছি। তো আপনি বুঝতেই পারবেন না যে এটা CSC অপারেটর আইডি না CSC VLE আইডি। তো এখন যে ড্যাশবোর্ড রয়েছে এটা কিন্তু CSC অপারেটর আইডি ড্যাশবোর্ড রয়েছে, একই রকম ড্যাশবোর্ড রয়েছে। এটা আমি গুগল ক্রোমে ওপেন করেছি এবং ফায়ারফক্সে যেটা ওপেন করা আছে এটা হচ্ছে আমার CSC VLE আইডি। তো CSCর VLE আইডি অপারেটর আইডি আপনারা কীভাবে চিনবেন দেখবেন। তো ফার্স্ট আমি এটা আপনাকে দেখিয়ে দিই। যখন আপনার CSC আইডি লগ ইন করবেন, দেখবেন এখানে চলে আসবেন প্রোফাইলে, ঠিক আছে? অর্থাৎ প্রোফাইল বলতে এখানে অ্যাকাউন্টে চলে আসবেন। নিচের দিকে এসে অ্যাকাউন্টে এসে দেখবেন মাই প্রোফাইল রয়েছে, অপারেটর রয়েছে আর ক্যাডেট রয়েছে। মাই প্রোফাইল, অপারেটর আর ক্যাডেট, অর্থাৎ এই অ্যাকাউন্টে যতগুলো অপারেটর রয়েছে, আপনি যদি এখানে অপারেটরে ক্লিক করেন, সেই সমস্ত ধরনের অপারেটর যেগুলো ক্রিয়েট করা হয়েছে সেই অপারেটরগুলোকে আপনারা এখান থেকে দেখতে পাবেন। এবার আমরা যদি CSCর যে অপারেটর আইডিতে যদি আমরা লগ ইন করি, তো আমার অলরেডি লগ ইন করা আছে, ঠিক আছে? তো এটা এই আইডিটি যেটা রয়েছে সেটা আমি CSC VLE আইডি, ঠিক আছে? আপনারা এভাবে বুঝে যাবেন যে CSC যে VLE আইডি অপারেটর থাকবে, ক্যাডেট থাকবে, এগুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন। মাই প্রোফাইল তো থাকবেই। এবার যদি আপনারা অপারেটর আইডি দিয়ে লগ ইন করেন, তাহলে সেই অপারেটর আইডির ক্ষেত্রে শুধুমাত্র মাই প্রোফাইল থাকবে। এক্ষেত্রে অপারেটর আর ক্যাডেট এই সমস্ত কিছু এখানে কিন্তু আপনারা পাবেন না, যেহেতু সেটা শুধুমাত্র অপারেটর আইডি। অপারেটর আইডি থেকে কিন্তু আবারও অপারেটর আইডি ক্রিয়েট করা সম্ভব নয়। তো আমি ইতিমধ্যেই যেটা দেখলেন সেটা CSC VLE আইডি, ঠিক আছে? এবার CSCর যে অপারেটর আইডি সেইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার যেটা রয়েছে দেখতে পাচ্ছেন CSC এটা অপারেটর আইডি, বুঝতেই পারবেন না আপনারা যে CSC অপারেটর আইডি না VLE আইডি। তো এবার আপনারা সেই একই রকমভাবে যদি অ্যাকাউন্টে চলে যান, তো অ্যাকাউন্টে শুধুমাত্র একটাই জিনিস দেখতে পারবেন, মাই প্রোফাইল, ঠিক আছে? তো এখানে মাই প্রোফাইলে ক্লিক করলে সেই অপারেটরের ডিটেলসটা এখানে শো করবে। তো আমি সেই অপারেটরের ডিটেলসটা এখানে দেখাচ্ছি না যদিও। তো এখানে শুধুমাত্র মাই প্রোফাইল আপনারা দেখতে পারবেন। আর যদি আপনার CSC VLE আইডিতে যান, তো সেইখানে আপনারা অপারেটর ক্রিয়েটের একটা অপশন পাবেন এবং অপারেটর ওখানে ক্লিক করলে অপারেটর যতগুলো সেই আইডি থেকে ক্রিয়েট করা হয়েছে সেটাও পেয়ে যাবেন। তো এই মুহূর্তে আপনারা দেখছেন এটা হচ্ছে CSC অপারেটর আইডি। তার মানে বুঝতেই পারছেন CSC VLE আইডি আর অপারেটর আইডি যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে, ড্যাশবোর্ড যা রয়েছে একই রকম থাকবে, কোনো প্রবলেম বা চেঞ্জের এখানে অপশন নেই। তো CSC যে অপারেটর আইডি রয়েছে, কোনো ট্রানজ্যাকশন কিন্তু এই অপারেটর আইডি দিয়ে এখনও করা হয়নি, ঠিক আছে? রিসেন্ট ট্রানজ্যাকশনের যে পেজটি রয়েছে, এই যে এখানে ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন, দেখবেন যে কোনো ট্রানজ্যাকশন করা হয়নি। এবার আমি CSC VLE আইডিতে যদি যাই, দেখতে পাচ্ছেন CSC VLE আইডিতে এসেছি এবং এখানে রিসেন্ট যে ট্রানজ্যাকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এগুলো রয়েছে, আপনারা বুঝতেই পারছেন এটা VLE আইডি। আর প্রোফাইলে গেলে আপনারা অপারেটর আর ক্যাডেটের অপশনটাকে পেয়ে যাবেন। তো চলুন আমরা CSC অপারেটর আইডির গুরুত্বটা বা CSC অপারেটর আইডি দিয়ে আপনারা কী ধরনের কাজগুলো করতে পারবেন সেই সমস্ত কিছু দেখে নিই। তো এইটার যেটা রয়েছে CSC VLE আইডি, এবং CSC VLE আইডি থেকে বা CSC সেন্টার থেকে আপনারা যে ধরনের কাজগুলো করতে পারবেন, এর আগের ভিডিওতে আমি তো দেখিয়েছি জাস্ট সমস্ত ধরনের কাজগুলো এবং কোন কোন পরিষেবা আপনারা পাবেন। তো আজকে অপারেটর আইডির গুরুত্বটা আপনাদেরকে দেখিয়ে দেবো।
বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে, নতুন বেশ কয়েকটি কাজ রয়েছে যেগুলো কিন্তু আপনার সিএসসি অপারেটর আইডি থেকেও করতে পারবেন, এবং বেশ কিছু পপুলার কাজ রয়েছে, জনপ্রিয় কাজ রয়েছে, সেগুলোও কিন্তু আপনারা সিএসসি অপারেটর আইডি দিয়েই করতে পারবেন। তো আমি এবার সিএসসি অপারেটর আইডিতে চলে যাচ্ছি। এটা VLE আইডি রয়েছে। এবার সিএসসি অপারেটর আইডি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র প্রোফাইলটা রয়েছে। মাই অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে গেলে শুধুমাত্র মাই প্রোফাইল এখানে শো করবে, এবং যখন আপনার ড্যাশবোর্ডটা দেখবেন ঠিক একই রকম ড্যাশবোর্ড এখানে শো করবে। তো এই ক্ষেত্রে যে সমস্ত কাজগুলো যেগুলো সাধারণ কাজ, ঠিক আছে, সেগুলো তো আপনারা করতে পারবেন। যেমন আমরা যদি এখানে যাই ইলেকট্রিসিটি যদি যাই, তাহলে এখানে ইলেকট্রিক বিলের সমস্ত অপশানগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। বিল পেমেন্টের অপশানে ক্লিক করলে সমস্ত ধরনের বিল পেমেন্টের যে রয়েছে সমস্ত এখানে দেখতে পাচ্ছেন WBSC DCL ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সমস্ত ধরনের বিল পেমেন্টের অপশন এখানে রয়েছে। আপনারা খুব সহজে অপারেটর আইডি দিয়ে সমস্ত ধরনের ইলেকট্রিক বিল আপনারা পেমেন্ট করতে পারেন। এছাড়াও এত কিছু সার্ভিস রয়েছে, সমস্ত ধরনের সার্ভিসগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করা বা ডিসকাস করা সম্ভব নয়, নাহলে কিন্তু প্রচুর বেশ অনেক বড় ভিডিওটি হয়ে যাবে। তো এখানে আপনারা বিল পেমেন্টের অপশন রয়েছে, ইলেকট্রিক বিল অবশ্যই পেমেন্ট করতে পারবেন। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের যে সার্ভিসগুলো রয়েছে, এছাড়াও যে সার্ভিসগুলো রয়েছে, যেমন ট্রাভেলের ক্ষেত্রে বলি, ট্রাভেলের ক্ষেত্রে ট্রেন টিকিট বুকিং থেকে শুরু করে এগুলো সমস্ত কিছু করতে পারবেন। এবং এখানে যদি আপনারা চান বেশ কিছু কমন সার্ভিস, যেগুলো মানে সাধারণ সার্ভিস, যেমন সাধারণ সার্ভিসগুলোর মধ্যে রয়েছে এইখানে টেলিকম বলে একটা অপশন রয়েছে। এখান থেকে আপনারা রিচার্জ, অর্থাৎ আপনার প্রিপেইড রিচার্জ, মোবাইল রিচার্জ, প্রিপেইড এবং পোস্টপেইড মোবাইলের যে রিচার্জ, সেটাও এখান থেকে খুব সহজে করতে পারবেন। এয়ারটেল, বিএসএনএল সমস্ত ধরনের সার্ভিসগুলো এখান থেকে পেয়ে যাবেন, অর্থাৎ মোবাইল রিচার্জ, প্রিপেইড, পোস্টপেইড। এছাড়াও আপনারা যদি চান এখানে ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে তো এই ধরনের সার্ভিসগুলো তো আপনারা ইউজ করতে পারবেন। এছাড়াও যে সার্ভিসগুলো আপনারা ইউজ করতে পারবেন না, আমি আপনাদের দেখিয়ে দিই। ইন্স্যুরেন্সে যদি আপনি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্সে যখন আপনারা ক্লিক করবেন, এখানে বাইক এবং কারের যে ইন্স্যুরেন্স, এইটা কিন্তু আপনারা সিএসসির যে অপারেটর আইডি সেটা থেকে করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন মোটর থার্ড পার্টিতে আমি যদি ক্লিক করি, তাহলে বিভিন্ন ধরনের যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রয়েছে সেই সমস্ত ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি এখানে আসবে, কিন্তু ক্লিক হেয়ারের অপশান এখানে কিন্তু আপনারা খুঁজে পাবেন না। কারণ যদি আপনারা সিএসসি বা সিএসসি VLE আইডি থেকেই হোক বা সিএসসি অপারেটর আইডি থেকেই হোক, ইন্স্যুরেন্সের জন্য কিন্তু র্যাফ বা VLE INS এক্সাম আপনাকে পাস করতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন CSC INS বা র্যাফ এক্সাম। এবার যদি আমি সিএসসির VLE আইডিতে যাই, তো সেখানে তো ইতিমধ্যেই আমি আপনাদেরকে দেখিয়েছি সিএসসি যে VLE আইডি। তো সেখানে গিয়ে যদি আপনারা ইন্স্যুরেন্সে ক্লিক করেন, তাহলে এখানে দেখবেন যে ইন্স্যুরেন্স যদি আপনার সিএসসি আইডি থেকে, যদি আপনার VLE আইডি থেকে যদি আপনার র্যাপ অথবা আপনার INS এক্সাম পাস করা থাকে, তাহলে কিন্তু খুব সহজে আপনি বাইক, কার বা মোটর বাইকের সমস্ত ধরনের ইন্স্যুরেন্সের কোম্পানিগুলো রয়েছে, আপনি যে কোনো কোম্পানির থার্ড পার্টি বা ফার্স্ট পার্টির ইন্স্যুরেন্স খুব সহজেই আপনার সিএসসি পোর্টাল থেকে করতে পারবেন। আর সিএসসির যে অপারেটর আইডি রয়েছে সেখান থেকে আপনি কিন্তু ইন্স্যুরেন্সগুলো করতে পারবেন না, কারণ সিএসসি যে অপারেটর হয়েছেন উনি কিন্তু এক্সাম দেননি, ঠিক আছে। এবার সিএসসি অপারেটর আইডি দিয়ে যদি এক্সাম দেওয়া হয় INS বা র্যাফ এক্সাম, তাহলে খুব সহজেই সিএসসির অপারেটর আইডি দিয়েও কিন্তু আপনার ইন্স্যুরেন্সগুলো করতে পারবেন। তো সেই সমস্ত ধরনের ইন্স্যুরেন্সের কাজগুলো করার জন্য অবশ্যই আপনাকেও কিন্তু এক্সাম দিতে হবে, তবেই কিন্তু আপনার আইডিতে অ্যাপ্রুভাল দেওয়া হবে। এবার গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট যে সমস্ত কাজগুলো রয়েছে, ঠিক আছে, বেশ কিছু সময় কিন্তু যদি আমরা সমস্ত ধরনের কাজগুলো নিয়ে আলোচনা করি বেশ একটু সময় চলে যাবে। এবার আমরা চলে যাই সিএসসির যে এটা VLE আইডি, ঠিক আছে। এবার আমরা সিএসসির অপারেটর আইডিতে এখানে চলে এসেছি। যখন আপনার সিএসসির অপারেটর আইডিতে আসবেন, দেখবেন এখানে সার্ভিসের একটা অপশন রয়েছে। এখানে ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ডের নিচে আপনারা দেখবেন সার্ভিস বলে একটা অপশন রয়েছে, সেই সার্ভিসে আপনারা ক্লিক করে দেবেন। যখন আপনারা সার্ভিসে ক্লিক করবেন, সিএসসির যে সমস্ত সার্ভিসগুলো অ্যাভেলেবেল রয়েছে সমস্ত ধরনের সার্ভিস এখানে শো করবে। এতগুলো সার্ভিস রয়েছে, আপনাকে এখানে সার্চ করে নিতে হবে। এবার নিউ যেগুলো সার্ভিস রয়েছে, নিউয়ে আপনারা যদি ক্লিক করেন, যে নতুন যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে এখানে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ রিসেন্টলি এগুলো কিন্তু অ্যাড হয়েছে সিএসসি পোর্টালে। এবার আপনারা যদি পপুলার সার্ভিসে ক্লিক করেন, নিউটা ছেড়ে যদি আপনারা পপুলার সার্ভিসে ক্লিক করেন, তাহলে জনপ্রিয় যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে এখান থেকে আপনারা পেয়ে যাবেন, যেমন আয়ুষ্মান ভারত, ঠিক আছে, সমস্ত ধরনের সার্ভিসগুলো পাবেন। ফ্লাইট টিকিট বুকিংয়ের অপশন রয়েছে, আপনারা চাইলে খুব সহজেই এখান থেকে ফ্লাইট টিকিট বুক করতে পারেন। এছাড়াও এখানে রেলের টিকিট সেটাও বুক করতে পারেন। এগুলো হচ্ছে তোমার যে সমস্ত এবার যেমন PM কিষাণ সম্মান নিধি, এগুলো সব পপুলার সার্ভিস, একদম জনপ্রিয় সার্ভিস রয়েছে। তো এই ধরনের সার্ভিসগুলো খুব সহজেই আপনারা ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারবেন। এবার আমরা আরও জনপ্রিয় এবং নতুন সার্ভিস নিয়ে আলোচনা করব, যে সার্ভিসগুলো ইতিমধ্যে চলছে এবং প্রত্যেকেই হয়তো জানেন।
এই সার্ভিসগুলোর সম্বন্ধে। তো আমি ইতিমধ্যেই যেটা রয়েছে দেখতে পাচ্ছেন কোনো ট্রানজ্যাকশন করা নেই এবং একটি অপারেটর আইডিতে রয়েছে, শুধুমাত্র এখানে মাই প্রোফাইলটাই শো করছে। তো এবার সবথেকে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ যেটা সার্ভিস, সেটাও কিন্তু আপনারা CSCর অপারেটর আইডি দিয়ে করতে পারেন এবং সেই আইডি থেকেও আপনারা খুব সহজেই সমস্ত ধরনের কাজগুলো করতে পারবেন। আপনারা প্রত্যেকেই জানেন শ্রম কার্ড অর্থাৎ শ্রমিক কার্ড, অসংগঠিত শ্রমিকের যে রেজিস্ট্রেশন ইতিমধ্যে CSC থেকে হচ্ছে, সেই সমস্ত ধরনের কাজগুলো কিন্তু আপনারা CSCর অপারেটর আইডি দিয়ে করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই। দেখতে পাচ্ছেন CSCর অপারেটর আইডি ওপেন করা আছে আমার। তো এবার এখানে শো হচ্ছে শ্রমের যে পেজটা এখানে শো হচ্ছে, এই যে শ্রমের পেজ এখানে শো হচ্ছে। তো আমরা এখানে ক্লিক করলে শ্রমের যে অফিসিয়াল পেজ সেইখানে নিয়ে যাওয়া হবে এবং সেইটা অটোমেটিকভাবে লগ ইন হয়ে যাবে, যেহেতু আমাদের CSC বা অপারেটর আইডি লগ ইন করা আছে। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন থ্রু CSCতে আপনারা যখন ক্লিক করবেন তখন আপনার যে অপারেটর আইডি রয়েছে সেই অপারেটর আইডিটা এখানে দিতে হবে, অপারেটর আইডি যে পাসওয়ার্ড এখানে দিতে হবে, দেন আপনার যে ক্যাপচা রয়েছে সেটা এখানে ফিল আপ করতে হবে। তো আমি এখানে সমস্ত কিছু দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অপারেটর আইডি থেকেও খুব সহজে আপনার শ্রমের যে কাজ সেগুলো আপনারা করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন CSCর যে অপারেটর আইডি এবং পাসওয়ার্ড সমস্ত কিছু দেওয়ার পরে আপনারা সাইন ইনে ক্লিক করে দেবেন। যখন আপনার সাইন ইনে ক্লিক করবেন একটু CSCর ডিজিটালস আবার কানেক্ট হতে একটু সময় লাগবে, একটু ওয়েট করবেন এবং আপনার যদি নেট কানেকশন একটু স্পিড থাকে অবশ্যই তাড়াতাড়ি হবে, আমার একটু স্লো রয়েছে। তো দেখতেই পাচ্ছেন ডিজিটালস আবার কানেক্ট হচ্ছে এবং CSCর যে ড্যাশবোর্ড রয়েছে এবং CSCর যে শ্রমের যে ড্যাশবোর্ড রয়েছে সেই শ্রমের ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাওয়া হবে। তো একটু সময় নিতে পারে, যেহেতু শ্রমের কাজ ইতিমধ্যেই চলছে এবং সার্ভারের কিছু ইস্যু রয়েছে, যার কারণে একটু সময় নিতে পারে। তো দেখতেই পাচ্ছেন CSCর যে অপারেটর আইডি এবং সেই CSCর অপারেটর আইডি থেকে আমি এখন লগ ইন করছি এবং ইতিমধ্যেই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে CSCর যে সমস্ত আইডিগুলো রয়েছে অর্থাৎ VLE আইডি এবং CSCর যে অপারেটর আইডি দেখতে পাচ্ছেন খুলে গেছে। CSCর অপারেটর আইডি থেকে কিন্তু শ্রমের কাজ খুব সহজে আপনারা করতে পারবেন। আর এখানে যদি আপনারা ক্লিক করেন CSCর অপারেটরের যে ড্যাশবোর্ড বা নাম, ঠিক আছে, আইডি সমস্ত যেখানে শো করবে এবং এখানে যদি আপনারা আসেন তো এই ধরনের ড্যাশবোর্ড CSC থেকে লগ ইন করলে এই ধরনেরই ড্যাশবোর্ড এখানে শো করবে। আর এখানে রেজিস্টারের অপশন রয়েছে, রেজিস্টারে ক্লিক করে এখানে আপনারা রেজিস্ট্রেশন শুরু করতে পারেন। তো ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা দেখতেই পারেন CSC রেজিস্ট্রেশন, CSCর যে CSC থ্রু আপনারা কীভাবে শ্রমের জন্য রেজিস্ট্রেশন করবেন সমস্ত কিছুই রয়েছে। তো আমি এটা এখন এখান থেকেই ব্যাক করে দিচ্ছি। তো আপনারা খুব সহজেই CSCর অপারেটর আইডি থেকে আপনাদের যে শ্রমের কাজ খুব সহজে করতে পারবেন এবং প্রত্যেকেই আপনারা হয়তো জানেন যে শ্রমের কাজের যে গুরুত্বটা বা যে এই মুহূর্তে যে শ্রমের কাজ চলছে খুব সহজে আপনারা করতে পারবেন। তো এখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি যেহেতু, এবং এটা হচ্ছে অপারেটর আইডি থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার CSCর যে আইডি রয়েছে সেটা থেকেও খুব সহজে আপনারা শ্রমের কাজ করতে পারবেন। তো আপনারা চাইলে শ্রমের কাজ এবং অন্যান্য যে সমস্ত ধরনের কাজগুলো রয়েছে এবং আপকামিং কিছু কাজ রয়েছে যেগুলো নতুন অ্যাড হয়েছে CSCর পোর্টালে, সমস্ত ধরনের কাজগুলো করতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে এই যে CSC অপারেটর আইডির যে গুরুত্ব সেটাও কিন্তু আপনারা খুব সহজে বুঝে গেলেন। অর্থাৎ CSC VLE হয়ে আপনারা যে সমস্ত কাজ করতে পারবেন, অপারেটর আইডি নিয়েও কিন্তু আপনারা সেই ধরনের কাজগুলো করতে পারবেন। তো অবশ্যই মনে রাখবেন CSC আইডির যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু বেশ কিছু সময় লাগতে পারে এবং এই মুহূর্তে যদি আপনি কাজ শুরু করতে চান তাহলে আপনারা অবশ্যই অপারেটর আইডি নিয়ে কাজ শুরু করুন এবং পরবর্তী সময়ে আপনারা CSCর জন্য অ্যাপ্লাই করুন। অ্যাপ্রুভাল হলে আপনারা CSCর অপারেটর আইডি থেকে কাজ করা বন্ধ করে দিয়ে আপনি আপনার নিজের আইডিতে কাজ করবেন, সেটাই সব থেকে বেটার হবে। তো আজকের ভিডিওটি এটুকুই, দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। অবশ্যই প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।